হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখবে তুমি আজকে যে বাবান সোনার দেখো। আর আজকে সকাল থেকে ভিডিও, কারণ কিছুদিন হলো ভিডিও দেয়া হয় না, তাই ভাবলাম আর সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। কি কি করি না করি সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো এরপর নিচে চলে যাই। এরপর একে একে ওটা নয়, আগে কি রং? লাল রংটা দাও, লাল রং। কই রে লাল রংটা? ওই যে লাল, এবার সবুজ সবুজ, রংটা দাও। তারপর কি? এবার হলুদ রংটা দাও, হলুদ রং। ওটা থাক, ওই দুটো থাক। খুলে দিচ্ছ কেন? সাজাও আগে সাজাও। হলুদ নয়, আগে লাল সবুজ তারপর হলুদ। জানে না তো কিছু। লালটা দাও, এই যে এইটা 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 লাল, লাল রংটা এইটা এইটা। এবার সবুজ রংটা দাও। সবুজ। পুতুলের মাথাটা কই? বলছে এই যে বা, এদিকে দেখি তো। সাজিয়েছে, আবার ভেঙে দিবে, আবার ভেঙে দিবে। বাবার সোনার সোয়েটার সব কিছু পরা হয়ে গেছে। এরপর চলো আমরা নিচে চলে যাই। কি বলছো তুমি? বি 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 করে টাটা। এই দেখো হাত মোজা পরে নিয়েছি। চলো বেশি বক বক করবো না, নিচে যাই চলো। আর এটা কিন্তু তোমার দাদা ভাইয়ের ফোনটা, আমার ফোনটা সেরকম তো ভিডিও হবে না। ওর ফোনটা থেকে একটু ভিডিওটা করে দিচ্ছি সকালের দিকে। আবার ফোনটা অমন করো না। আমরা এখন নিচে চলে আসছি, আর ফাঁকটা একটু দাঁড়িয়েছি আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ফাঁকে দাঁড়িয়ে আছি, মুখ ফুক ধোয়া হয়ে গেছে। বাবান সোনাকে নিয়ে একটু বেরিয়েছি রাস্তাটা দিয়ে, তো একটু সকালবেলা উঠে উঠে একটু বেরু করে। দাঁড়াও, টার্নি করো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এই এই ধাম্পি দাও। বাবান সোনাকে একবার ওর বাবা কোলে নিয়ে একটু ঘুরছিল। এখন চলে আসছি আমি রান্নাঘরে। বাবানকে এখন মা ধরেছে, কারণ বাবানকে যদি না ধরা হয় কাজের একেবারে 12টা বাজিয়ে দেবে, যাকে বলে মানে কোনো কাজই করতে দেবে না ও। কি বলবো, কিচ্ছু করতে দেবে না, কিচ্ছু না। এখন আবার চলে আসছি ভিডিওর মধ্যে। এই যে এটাই কি আছে দেখবে তোমরা, এটাই আছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে কেটেছি, ধুবো। কলতলায়, কলপাড়ে চলে আসছি, যে কলতলায় চলে আসছি। আর একটু গাড়ির আওয়াজগুলো স্কিপ করে যেও প্লিজ তোমরা, কারণ প্রচুর গাড়ির আওয়াজ আসছে। তারপর ক্যামেরাটা একটা জায়গায় সেট করি, তারপরে শাক বলছি, বাঁধাকপিটাকে ধুয়ে নিই। কোথায় সেট করি? প্রতিদিনের যা কাজ তা সব চলতেই থাকে, সেই ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করছি। কিছুদিন হলো এই ভিডিওগুলো শেয়ার করা হয় না, ভাবলাম আজ থেকে স্টার্ট করে দিই ভিডিও চালু করা। মানে এরকম ধরনের সাংসারিক জীবনযাপন আর সারা কি করি না করি সবটা তোমাদের সাথে আর শেয়ার করব। আগেও শেয়ার করেছি, আবার শেয়ার করতে চলে আসছি। এখন চলে আসছি না রান্নাঘরে। এরপর বাঁধাকপিটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু সেদ্ধ করতে দিয়ে দিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর যাদের কাঠের উনান তাদের বাঁধাকপি দেখবে অতটা সেদ্ধও করতে হয় না, কাঠের উনানে ভালোই হয়ে যায়। আর আমার যেহেতু হয় না, গ্যাসেই করতে হয়, কিন্তু তার জন্য আমি কিন্তু ইন্ডাকশানে বাঁধাকপিটাকে সিটি দিয়ে দিচ্ছি। অনেকে করে, কিন্তু আমি করি না, আমি সব সেদ্ধ সাদ্ধি করি, রান্নাটা করে দিই। কারণ বাচ্চা ছেলে, যত তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবো ততই ভালো। এদিকে দেখছো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর এখানে
মাছগুলো আছে ফ্রিজ থেকে বের করেছি তো সেজন্য জমাট বেঁধে গেছিলো, জলেতে একটু ভিজিয়ে রেখেছি। আর এই থালাটায় আমাদের যটা মাছ লাগবে আমি এই থালাটায় তুলে নুন মাখিয়ে রেখে দেবো। আজ আমি মাছের ঝোল বানাবো, কাতলা মাছের। চচ্চড়িটা আমার হয়ে গেছে, একটা থালায় রেখে দিয়েছি। আর এখানে মাছের ঝোল বানাবো বলে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল বানাবো। দেখছো এতগুলো কাঁচা লঙ্কা, এতগুলো কিন্তু দেবো না, রাখলাম যটা লাগবে তটা দেব। আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সব বাসনপত্র সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। আর কি কি রান্না বান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখাতেই হচ্ছে। সেটা তোমরা আমার আপাতত বলে দিয়েছি যে কি কি রান্না করব, কিন্তু সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সবার প্রথমে ফার্স্টে দেখাই, এটা হচ্ছে বাবান সোনার জন্য একটা ঝোল বানিয়েছি। আর বানিয়েছি মাছের ঝোল, মাছের ঝোল এই যে। আর হয়েছে একটা চচ্চড়ি হয়েছে ভাজা ভাজা করে। আর বানিয়েছি বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের রান্না। চলো এক একে রেখে দিই। তো এই হলো আজকের রান্না, মানে দুপুরের লাঞ্চ। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন চলে আসছি রাত্রিবেলা, রাত্রিবেলা ঠিক নয়, এখন চলে আসছি সন্ধ্যার দিকে চলে আসছি। তোমাদের সাথে সেই রান্নার সময় কথাবার্তা হয়েছিল, তারপরে আর ভিডিও করতে মন যায় না। ভিডিও করতে মন যায় না কারণ আর বাড়িতে আজকে একা ছিলাম। একা ছিলাম বলতে আমি আর বাবান সোনা শুধু ছিলাম, আর তোমাদের দাদাভাই গেছিল অফিসে। আর মা বাবা কোথায় গিয়েছিল? মা বাবা গিয়েছিল ছোটদি ভাইয়ের বাড়িতে, মানে আমার ছোট ননদের বাড়িতে গিয়েছিল জামাইবাবুকে দেখতে। কারণ জামাইবাবুর চোখে একটু প্রবলেম হয়েছে, সমস্যা। ভুবনেশ্বর দেখাতে যাচ্ছে, খুবই প্রবলেম, মানে কি বলবো। এখানে ডাক্তার কি বলেছে, বলেছে কিছু করতে পারবো না আর কি, যাই হোক। তো ভুবনেশ্বর নিয়ে যাচ্ছে। আজকে রাতে গাড়ি বাসে বাসে গাড়ি বুক, মানে বাস করেছে আর কি, বাস বুক করেছে। তো বাসে করে যাচ্ছে। আজকে 6টার সময় ছেড়ে দিয়েছে। তাই মা বাবা গিয়েছিল আমার ননদের বাড়ি, ওখানে গিয়েছিল। তার চলে আসছে সন্ধ্যার দিকে চলে আসছে। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি, কারণ বাবান সোনাকে নিয়ে সারাদিন আমি ভিডিও করতে পারবো না, মোটেই পারবো না। সেই জন্য ভাবলাম একেবারে সন্ধ্যাবেলাতে আমি ভিডিওটা শুরু করবো, শুরু করবো বলছি। আর যা যা সব জিনিসপত্র তোমাদেরকে দেখাবো বলেছিলাম, সেই জিনিসপত্রগুলো সেই সন্ধ্যাবেলাতেই দেখাবো। তো চলে আসছি, কি কি জিনিস তোমাদেরকে দেখাবো। আর মেলাতে সেই দিনে কি কি জিনিস কিনেছিলাম, মেলাতে বলতে যখন বাবা মার সাথে গেছিলাম, বাবা মার সাথে যখন গেছিলাম তখন এইটা কিনে না, কিন্তু বাবা মার সাথে যখন গেছিলাম দেখবে সে ফুটো একটা জামবাটি, তাতে ফুটো 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 চারদিকে ওরকম একটা জামবাটি হয় না, ওগুলো সে পিঠে করতে দেখবে ভালো লাগে, পিঠে পিঠে ভালো করা যায়। আর এই চলে আসছে। আর এইটা কবে কিনেছিলাম, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আরো একদিন গেছিলাম। সেই দিনে কিন্তু আমি কোনো ভিডিও দিই না, কারণ যে বারবার একই মেলাতে যাচ্ছি, একই ভিডিও কি দেবো। সেই জন্য সেই দিন আমি কোনো ভিডিও শ্যুট করি না। আর সেই দিনে জাস্ট এই যে এই ঝুড়িটা কিনে এনেছিলাম। আর এই ঝুড়ির ভিতরে যা, এটা কোথায় গেল? ঝুড়ির ভিতরে, তো এই ঝুড়ির ভিতরে একটা জিনিস ছিল, কোথায় রেখেছি মনে পড়ছে না, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো এই ঝুড়িটা কিনেছি, ঝুড়িটা দেখো খুবই শক্ত আর খুব ভালো। আর এটা একটা ঢাকা দেওয়া। আর ঢাকা দেওয়াটা কেন কিনলাম, কারণ বাবান সোনা বাড়িতে আসবে, এসে সব হুড় করে ফেলে দিবে। একটা আছে আমার এমনি খালি সিস্টেম, তো সেটা আছে, সেটা তো হবে না, সেটা তো আর এটা আটা সিস্টেম, আটা থাকলেও অতটা সহজে ফেলতে পারবে না। আর কিনেছিলাম এই কচরাইসগুলো, দেখবে বাসন মাজার জন্য বেশ ভালো হয়। 15 টাকায় 3টে, হরেক মালের দোকানে 3টে কিনেছি। আর একটা জিনিস দেখাবো বলেছিলাম, আমি মেলাতে পরে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, যে এই সোয়েটারটা কিনেছিলাম। এই সোয়েটারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু মেরুন কালার, খয়েরি যাকে বলে। আর একটা ব্ল্যাক কালার কেনার ইচ্ছা আছে, দেখি কবে হয় ঠিক জানি না।
তো দাঁড়াও, যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেই জিনিসটা কোথায় রাখলাম, ধরো দেখি পাই নাকি। তো এই জিনিসটা খুঁজছিলাম। এর আগের দিনে আর একটা এইরকম জিনিস দেখিয়েছিলাম তোমাদেরকে, সেইটা হচ্ছে বাড়ির জন্য কিনেছিলাম, মানে আমার শ্বশুর বাড়ির জন্য। আর এটা হচ্ছে মায়ের জন্য কিনেছি। তো দুটো এরকম কিনেছি, কেমন হয়েছে। এই ঝুড়িটা তো আমার বেশ পছন্দ হয়েছে, বেশ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বারবার বলছি। তো যারা করছো না তাদেরকে তার তো কিছু বলার নেই। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বলে দিচ্ছি। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট সবাইকে।